এই যে সৌদি পোলাপানে মোটরসাইকেল চালায়, মানে একবারে ছোট বাচ্চা, তারপরও গাড়ি যে কিভাবে চালায় আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে গাড়ি কোনো বেড়ে কয় না, একবারে যে টানে উড়া দূরা টানে। তারপরে চ্যালেঞ্জারের ডাক উঠেও ক্যামেরাম্যানরা 100-100, গাড়িটাও 100-100, ভিডিও চলতেছে, মানে শুটিং চলতেছে। আমি আজকে প্রথম দেখলাম এখানে কোনো মানুষ শুটিং করতে, মানে ক্যামেরা মাত্র চালু করতেছে, আল্লাহ গাড়ির থেকে নামবে, মানে ফার্স্ট টাইম গাড়ির ভিডিও করতেছে। তারপরে ভিতরে লোক আছে, বের হবে একটু পরে। অনেক সৌদি ব্লগার আছে যারা ব্লগ ভিডিও বানায়, বাংলাদেশেও যায়, অনেক ব্লগার আছে যেগুলোর আমি দেখি। মানে আমি একজন ব্লগার, মুরগি ছিল না, একটা মুরগি ছিল ডগস 1300 গ্রাম, একটা মুরগি নিছি, একটা চাউল নিছি, একটা দই নিছি। এখন যাই গিয়ে রুমে দেখি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই ভালো আছি, ভালো নাই, মানুষকে বলি ভালো আছি কিন্তু আসলেও ভালো নাই। কাজ করতে করতে জীবনটা তেনা তেনা হয়ে গেছে গা। দিনে দিনে খালি কোম্পানির মাঝে কাজ বাড়তাছে। আগে কাজ এত কাজ আসছিল না কোম্পানির মাঝে, এখন দিন যাইতেছে আর কোম্পানির মাঝে খালি কাজ বাড়তাছে। আগে আপনার 4টার পরে কাজ শেষ, এখন আপনার 4টার পরও কাজ করুন লাগে। 4টার পরে গাড়ি, এই যে কালকা রাত 8টা পর্যন্ত মাল নামাইছি, কাজ শেষ গিয়ে রান্না বান্না করমু, মানে রেডি হয়েছি। এই ফাহে আপনার 3 গাড়ি ফাটাইছে মাল, 3 গাড়ি মাল ফাটানোর পরে 3 গাড়ি মাল নামাইছি, আবার 3 গাড়ি মাল বইরা দিছি। এটা করতে করতে রাত 8টা বাজে গেছে গা। পরে আর কি আর খাওয়া আর গোসল কিনো মতে খালি গোসল করে খালি ঘুমাইছি, আবার সকালবেলা ওইটা ডিউটি করুন লাগছে। ক্ষতি কিন্তু আপন মানুষই করে। আপনার দুর্বল জায়গায় একমাত্র আপনার আপন মানুষ জানবে, এছাড়া অন্য কোনো মানুষ জানবেও না, আপনাকে কষ্টও দিব না। এই দুনিয়াতে ক্ষতি করলে আপন মানুষরাই করে, এটা আবারও প্রমাণ হলো। এই যে তৌহিদ আফ্রিদিকে কিন্তু রাহি ধরাইছে, সে বরিশালে চলে গেছিল। গাইস শুট চলতেছে, শুট, এই যে শুট চলতেছে, ক্যামেরা নিয়ে শুট করতে আছে। এই দুনিয়া সবাই মানে ভিডিওর জন্য পাগল। আমি ভাবছি শুধু আমি ওই ভিডিও করার জন্য পাগল, এখন দেখি আমার থেকে সবাই পাগল। এই যে শুট করতে আছে, ওইখানে শুটিং চলতেছে, শুটিং। এই যে ক্যামেরা লাগাই দিছে, এই যে ক্যামেরা লাগাইতেছে, ক্যামেরা, এই যে ক্যামেরা লাগাইছে। এরকম একটা ক্যামেরা কিনার আমারও খুব শখ। এই যে ক্যামেরা লাগাইতেছে, তারপরে শুটিং করব। অনেক সৌদি ব্লগার আছে যারা ব্লগ ভিডিও বানায়, বাংলাদেশেও যায়, অনেক ব্লগার আছে যেগুলোর আমি দেখি। মানে আমি একজন ব্লগার, আমিও ব্লগারের ভিডিও দেখি এবং যারা ব্লগ ভিডিও বানায় তাদেরকে ফলো করি। ক্যামেরাম্যানরা 100-100, গাড়িটাও 100-100, ভিডিও চলতেছে, মানে শুটিং চলতেছে। আমি আজকে প্রথম দেখলাম এখানে কোনো মানুষ শুটিং করতে, মানে ক্যামেরা মাত্র চালু করতেছে, আল্লাহ গাড়ির থেকে নামবে, মানে ফার্স্ট টাইম গাড়ির ভিডিও করতেছে। তারপরে ভিতরে লোক আছে, বের হবে একটু পরে। তারপরে এখানে শুটিং করবে। আর জায়গাটা খুব সুন্দর, হোটেল, খুব সুন্দর একটা ওয়েদার, ভালো লাগে বিকালবেলা আসলে এখানে। এই কারণে বিকালবেলা আসি এখানে, খুব সুন্দর একটা জায়গা, খেজুর গাছে ভরা। মোবাইল দিয়ে ভিডিও বানানো সবচেয়ে সহজ। ক্যামেরা দিয়ে যদি আপনি ভিডিও বানান, তারপর ভিডিওটা রেকর্ড করার পর ক্যামেরা থেকে আবার নিতে হয় মোবাইলে বা ল্যাপটপে, তারপর এডিট করুন লাগে। আর মোবাইল দিয়ে খুব সহজ, মোবাইল দিয়ে ভিডিও কইরা মোবাইল দিয়ে এডিট কইরা আপলোড করা যায়। মানে ল্যাপটপ ট্যাপটপ এইগুলো আমার ভালো লাগে না, এই কারণে আমি মোবাইল দিয়ে এডিট করি। ল্যাপটপ আছে বাট এইগুলো সময় নাই, এত সময় নাই, এই কারণে মোবাইল দিয়ে করি। ছিলাম বাকালায়, এই অর্ধেক গেছি গা, ভাইয়ে কল দিছে, মুরগি আনতাম আর ফুলার চাউল আনতাম। আজকে তো বৃহস্পতিবার, মানে মুরগি গরু প্রতিদিনই খাই, আপনারা বিশ্বাস করবেন না। মানে এখন ডাক্তারে নিষেধ দিছে পরে এখন মাংসটা খুব কম খাই, এখন বেশিরভাগ মানে মাছ সবজি এইগুলা খাই। মানে মাংস খাইলেই আমার সমস্যা হয়ে যায়। আর মাঝ রাস্তাতে যাইতেছি, যে টাকা নিয়ে আসি, টাকা নিয়ে তারপর আবার আসবো বাকালায়, বাকালা দিয়ে মুরগি আর ফুলার চাউল কিনে আনবো। এই দেশ থেকে ক্যামেরা কিনলে আমার 1000 রিয়ালের উপরে লাগবো, মানে এই দেশের ক্যামেরা অনেক দাম। বাংলাদেশ থেকে আপনার একটা ক্যামেরা কিনলে নর্মাল 10 থেকে 12,000 টাকা লাগবে সর্বোচ্চ, মানে মিডিয়াম, এত দামি না। আর যেগুলো বাংলাদেশের টাকায় 12,000 টাকা বেছে, এইগুলো এখানে আমি নুনের মাঝে দেখছি 1400 রিয়াল 1500 রিয়াল, যেগুলো আমার দ্বারা অসম্ভব। এখন আপাতত মানে কিনতে পারমু ততটা ইয়া নাই, মানে সাহসে কুলায় না।
নুনের ভিতরে ঢুইকে অ্যাপসের ভিতরে ঢুইকিয়া মানে টিপ দি মুখেরা অর্ডার কর মুখেরা মানে সাহসে কুলায় না, বুঝছেন? এখন না, ইনশাল্লাহ নেক্সট টাইম যখন সফল হমু, যখন ভিডিও ভাইরাল হইব, মানুষে দেখবো, পছন্দ করব, তখন ইনশাল্লাহ যেগুলো স্বপ্ন আছে ওইগুলো ইনশাল্লাহ পূরণ করবো। এই যে সৌদি পোলাপানে মোটরসাইকেল চালায়, মানে একবারে ছোট বাচ্চা, তারপরও গাড়ি যে কিভাবে চালায় আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে গাড়ি কোনো বেড়ে কয় না, একবারে যে টানে, উড়া দুরা টানে। তারপরে চ্যালেঞ্জারের ডাক উঠেও বলছিলাম মাংস আর খামু না। আজকে খাওয়ার সময় দুপুরে বাকালাতে আপনার এই পাতা কবি, তারপরে লাউ নিছি, মানে কাজ শেষ করে রানমু। তারপরে এখন আবার আয়ে পড়ছিলাম বাকালাত, এখন ভাইয়ে কল দিছে টাকা নিয়ে আসতাম, তারপর গিয়ে টাকা নিয়ে আসলাম, 30 রিয়াল দিয়ে দিছে। পোলার চাউল নিতাম আর মুরগি নিতাম। আগে এখানে বাকালা ছিল একটা, এখন বাকালা হয়েছে 2টা। নতুনটার মাঝে যখন ডিসকাউন্ট দেয় সবাই এটার মাঝে আয়, পুরানটার মাঝে আর যায় না। আমিও যাই, মানে এই বাকালা ওলার মালিকের আর একটা বাকালা আছে ওইখান থেকে সবসময় আনি, এই কারণে এটার মাঝে আই। এই যে বাকালা, ওই পাশে বাকালা, যখন ডিসকাউন্ট দেয় সবাই আসে এটার মাঝে। ওই খোদা, একটা ডক্স মুরগি ওই আর নাই, 1300 গ্রাম। এই যে বাংলাদেশি চাউল, মুরগি ছিল না, একটা মুরগি ছিল ডক্স, 1300 গ্রাম। একটা মুরগি নিছি, একটা চাউল নিছি, একটা দই নিছি। এখন যাই গিয়ে রুমে দেখি কি ফাঁক করে, বিরিয়ানি না পোলাও রান্না করে আর মুরগির মাংস রান্না করে। আমি 100% গ্যারান্টি বিরিয়ানি রান্না করব। এই বিরিয়ানি খেলে আরও সমস্যা হয় আমার, এইগুলা টোটালের নিষেধ আমার, এইগুলা খাইলে আমার সমস্যা হয়। মানে এই যে মেডিসিন খাইতেছি, এইগুলা খাইলে কোনো লাভ নাই। মেডিসিন খাইলে আবার আগের মতো নেই, যদি ওষুধ খাই তাইলে আপনার বাচ্চা খাইতে হইব, হ্যাঁ সারা বাও নাই, বাসন যেত না। তো গাইস, আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়েন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।